নেইমার জুনিয়র এমন একজন কিন্তু ফুটবল প্লেয়ার, যেখানে কিন্তু বাংলাদেশের 2 কোটি ফ্যান রয়েছে তার। ব্রাজিলের এ যুগের শ্রেষ্ঠ প্লেয়ার নেইমার জুনিয়র। তার কিন্তু ব্রাজিল স্কোয়াডের জায়গা হয়নি। রিসেন্টলি যেই স্কোয়াড তারা ঘোষণা করেছে, আনচেলত্তি যেই স্কোয়াড ঘোষণা করেছে, সেই স্কোয়াডে তার নাম নাই। বাংলাদেশে যদি ব্রাজিল ফ্যান 3 কোটি থেকে থাকে, তাহলে কিন্তু তার মধ্যে নেইমারের আরো 1 কোটি ফ্যান বেশি। যারা আর্জেন্টিনা সাপোর্ট করে, বহুত অন্য দল, অন্য কোনো ইউরোপের দল সাপোর্ট করে, তাদের মধ্যেও কিন্তু অনেক বাংলাদেশে নেইমারের ফ্যান রয়েছে। তারাও কিন্তু চাচ্ছিল, এবং নেইমারের যে 2 কোটি ফ্যান রয়েছে তারাও কিন্তু চাচ্ছিল যে নেইমারকে স্কোয়াডে রাখুক। কালকে থেকে কিন্তু তারা আশায় বুক বেঁধেছিল যে নেইমার 2 বছর পরে আবার স্কোয়াডে আসবে, দলে আসবে, নেইমারের খেলা দেখবো। নেইমার বাছাই পর্বে এই 2টি ম্যাচ খেলবে এবং 2টি ম্যাচ ভালো করে তিনি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবেন। সেগুলো হয়ে গেল বালি। কারণ আনচেলত্তি এমন একটি কোচ, তার অধীনে খেলতে হলে আপনাকে সম্পূর্ণ ফিট থাকা লাগবে এবং কন্টিনিউ মাঠে আপনাকে থাকতে হবে। আনচেলত্তির সাথে কিন্তু আনচেলত্তি যখন কোচ হয়ে আসলো ব্রাজিলের, প্রথমে কিন্তু নেইমারের সাথে খুবই ভালো একটা সংযোগ ছিল। কিন্তু আনচেলত্তি এমন একটি কোচ, ওইভাবে সংযোগের কোনো কাজ আনচেলত্তি করবেন না। আনচেলত্তি চান মাঠের খেলা। এই মাঠের ফর্মের কারণেই কিন্তু নেইমার বাদ পড়েছে, এবং তার বাদ পড়ার আরেকটি বড় কারণ তার হলো ভয়ানক ইনজুরি। তিনি কিন্তু মাঠে ফিরলেও বারবার ইনজুরিতে তিনি কিন্তু আবার ব্যাক বেঞ্চে চলে যাচ্ছেন। বাংলাদেশের সমর্থকরা, ব্রাজিল সমর্থকরা অনেক আশায় বসেছিল, সেই আশা শেষ পর্যন্ত আর তাদের সফল হলো না। নেইমার যাদের হৃদয়ে আছেন, যারা নেইমারকে ভালোবাসে, তারা অবশ্যই নেইমারকে সাপোর্ট করে যাবে শেষ পর্যন্ত। নেইমার কি আদৌ দলে ফিরতে পারবে কিনা, বা বিশ্বকাপ স্কোয়াডে নেইমার ফিরতে পারবে কিনা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। নেইমার ছাড়া কিন্তু ব্রাজিলের আরো 2 তারকা প্লেয়ার বাদ পড়েছে এই স্কোয়াড থেকে। সেটা হলো রদ্রিগো এবং ভিনি জুনিয়র। ভিনি জুনিয়র মূলত 1 ম্যাচ সাসপেন্ড আছেন, তারপরেও কিন্তু পরের ম্যাচের জন্য ভিনিসিয়াস জুনিয়রকে রাখা যেতে পারত, কিন্তু সেটাও করেননি কার্লো আনচেলত্তি। রদ্রিগো রদ্রিগো কিন্তু মাঠে নিয়মিত আছেন, কিন্তু তার ফর্মটা একটু নর্মাল যাচ্ছে। তার ফর্মটা সেরকম সে মাঠে দেখাতে পারছে না বলেই মনে হয় আনচেলত্তির স্কোয়াডে তাকে ডাক করা হয়নি। তবে নেইমারকে যারা ভালোবাসে, তারা এখনো আশায় বুক বেঁধে থাকবে যে নেইমার পরবর্তীতে বিশ্বকাপ স্কোয়াডে আসবে এবং নেইমার বিশ্বকাপ জয় করবে। এটাই ব্রাজিল সাপোর্টারদের আশা, এটাই ব্রাজিল সাপোর্টারদের ভালোবাসা।